الحمد لله رب العالمين اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার হাজার হাজার বান্দারা তোমার সাহিত্য করা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে তোমার দরবারে আল্লাহ। কারণ তোমার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের কোনো পক্ষপত্তন ফল নাই, তুমি ছাড়া আমাদের হেমতন্ত্রে আর কেউ নাই, তুমি ছাড়া গুনাহ মাফ করে আর কেউ নাই, তুমি ছাড়া আশ্রয় দানকারী আর কেউ নাই। তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের ক্ষমা করে দাও। জীবনে যত গুনাহ করেছি যেগুলি মনে আছে আর যেগুলি মনে নাই সব গুনাহ তুমি মাফ করে দাও। এই গুনাহ নিয়ে যদি কবরে যায় তুমি যদি মাফ না করো নিশ্চিত আমরা জাহান্নামী হব। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের মাহে রমজানের রোজা কবুল করো, আমাদের কিয়ামত লাইল কবুল করো, সেহরি ইফতার যাকাত সারা যাকাতুল ফিতর তুমি কবুল করো। আমিন। আল্লাহ আল্লাহ নফল আমাদের ইবাদতের সওয়াব করুন। আমাদের মা আমাদের বাবা আল্লাহ আপনাকে পৌঁছে দাও। আল্লাহ মাকে মাফ করো, বাবাকে মাফ করো। আজকে ঈদের নামাজ শেষ করে বাড়িতে যাব, সন্তানের নাম ধরে ডাকবো ফাহিম আব্বু আব্বু বলে কাছে আসবে, নাইম আব্বু আব্বু বলে কাছে আসবে। যখন ডাকবো মা কতবার ডাকলো মা তো আর শুনবে না, মার কাছে আসবে না। বাবাকে ডাকলো বাবার কাছে আসবে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার তোরাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের মায়ের চেহারা বাবার চেহারা তাদের মাধ্যমে দেখা শুরু হয়েছে, দাদা দাদি নানা নানি। আল্লাহ যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। তাদের সন্তান মামা মামি খালা খালু ফুফা ফুফু তাদের সন্তান যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আর রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক যেখানে কবরে চলে গেছে মাফ করে দাও। রব্বুল আলামিন বিশাল বড় ওয়াক্ফ হয়েছে, এই ওয়াক্ফ ইসের মধ্যে খারাপ জায়গা দিয়েছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। সব তুমি জানো যে কি পরিমাণ জায়গা দিয়ে সহযোগিতা করেছে, ইবাদতের বিশাল এক ক্ষেত্র তৈরি করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই ওয়াক্ফ ইসেরকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই ওয়াক্ফ ইসের থেকে যত পরিমাণ মানুষ উপকৃত হবে, সমর্থন করবে, সমপরিমাণ সোয়াব তারা তুমি দান করেছে আল্লাহ তাদের আমল নামার মধ্যে পৌঁছে দাও। যারা পরিচালনা করছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু বেঁচে নেই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে মাফ করে দাও। এই মাঠের দক্ষিণ পাশে যে কবর বাসীরা আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। তাদের কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা জমি দান করে গেছেন এবং তাদের সন্তানরা তাদেরকে রেখে গেছেন আল্লাহ তাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ এই ওয়াক্ফ ইসেরকে পরিচালনা করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আরো রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আল্লাহ যেখানে কবরে আছে সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন দোয়া দেওয়া হয়েছে আমাদের নবনির্বাচিত মিয়ান ওয়াজির রহমান সাহেব এবং মঞ্জুরুল গরিব সাহেবের জন্য এবং শওকত হোসেন সরকার সাহেবের জন্য আল্লাহ এদের জন্য দোয়া করি তুমি এদেরকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করো, ইসলামের ছায়া করে নিয়ে আসো। আল্লাহ এদের দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক দান করো। যেভাবে দায়িত্ব পালন করলে তুমি খুশি হও সেইভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো।
আর সেভাবে দায়িত্ব পালন করলে তোমার অসন্তুষ্টি চলে আসবে, শান্তি চলে আসবে, এমন সমস্ত কাজ থেকে তাদেরকে ফিরিয়ে রাখার ব্যবস্থা করে দাও, তাদেরকে হায়াত তৈবা দান করো। রব্বুল আলামিন আমরা দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করো। রব্বুল আলামিন বাংলাদেশ সরকার তাদেরকে সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন নাগরিকের সেবা সুন্দরভাবে, নাগরিকদের জনগণের সেবা সুন্দরভাবে প্রদান করার তৌফিক দান করো। অন্যায় অনাচার, দুর্নীতি অবিচার সব সমাজ থেকে তুমি উঠিয়ে নাও, ন্যায় ইনসাফ কায়েম করার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সন্তানরা এবং আমাদের পরিবার পরিজন যত সদস্য আছে, বাইরে তাদের সন্তানরা, আমাদের সন্তানরা সবাইকে হেদায়েত দিয়ে দাও, এমন হেদায়েত দিয়ে দাও যে হেদায়েত পেরে আমরা জান্নাতে চলে যাব, এমন হেদায়েত দিয়ে দাও যে হেদায়েত পেলে কবর যাওয়ার সাথে সাথে তোমার জান্নাতে বাগান হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিও না, আমাদেরকে জাহান্নামে নিও না। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে রহমত দিয়ে নমরুদের দেওয়া আগুন থেকে হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন, একই রহমত দিয়ে আমাদের জাহান্নাম এর আগুন থেকে আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সেবা দান করো, আরোগ্য দান করো। যে রহমত দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে সেবা দান করেছিলেন, যে রহমত দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, সেই একই রহমত দিয়ে আমাদেরকে সেবা দান করো, বিপদ মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন হাজার হাজার মানুষ তোমার দিকে তাকিয়ে আছে, আমিন আমিন বলতেছে, মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে। সকলের ব্যথা তুমি দূর করে দাও, সকলের নেক মাকসুদ তুমি পূর্ণ করে দাও, সকলের অভাব অনটন তুমি দূর করে দাও। রব্বুল আলামিন আরো কিছু দোয়া যেগুলো চাইলে আমাদের জন্য কল্পনা করা হইতো, কিন্তু আমাদের মনে নাই, সেটাও তুমি আমাদেরকে দিয়ে দাও। রব্বুল আলামিন সেটাও তুমি আমাদেরকে দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ছবি বড় তো ফাঁকা থাকবো, চাপটা দেখে গাড়ি কিনতে গাড়ি কিনতে গাড়ি কিনবেন লেগা। আরেকটি দ্বিতীয় জামাত হবে, আমরা আস্তে আস্তে সুন্দর ব্যবসায় যাতে অপরিষ্কার না হয়, দ্বিতীয় জামাতের যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক 9টায় আমাদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাপ দেখছো? হ্যাঁ উঠতে থাকবে, ভিতর বের হইতেছে, বাড়ি গেছে আগে তাড়াতাড়ি ভালো। জায়গা
রিগের কথা তো না